বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক এক যৌথ জরিপ। কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন সিআরএফ এবং বিইপিওএস এর তথ্যমতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভোটারদের মধ্যে এক বিশাল অংশ এখন বিএনপির দিকে ঝুঁকছেন। জরিপে দেখা গেছে আওয়ামী লীগের প্রায় 48% ভোটার বর্তমানে বিএনপিকে পছন্দ করছেন, আর 29%-এর পছন্দ জামায়াত ইসলামী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটারদের এই পক্ষবদল আগামী নির্বাচনের সমীকরণে এক অভাবনীয় মোড় এনে দিতে পারে। তরুণ প্রজন্মের ভোটারদের মধ্যেও এসেছে এক নাটকীয় পরিবর্তন। প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া তরুণদের পছন্দের তালিকায় সবার উপরে রয়েছে জামায়াত ইসলামী, যার পরেই রয়েছে বিএনপির অবস্থান। জরিপ অনুযায়ী 2025 সালের শেষ দিকে পরিচালিত এই গবেষণায় 11,038 জন ভোটারের মতামতে দেখা যায় যে দেশের 90%-এর বেশি মানুষ ভোট দিতে মুখিয়ে আছেন। তবে ভোটারদের মধ্যে কেন্দ্র দখল, জালিয়াতি এবং সরকারি পক্ষপাতিত্ব নিয়ে এখনও গভীর শঙ্কা ও ভয় কাজ করছে। আশ্চর্যের বিষয় হলো আগামী নির্বাচনে ভোটারদের কাছে ধর্মীয় ইস্যুর চেয়ে সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন বেশি গুরুত্ব পাচ্ছে। প্রায় 67.3% ভোটার মনে করেন এবারের নির্বাচনের প্রধান ইস্যু হওয়া উচিত দুর্নীতি। এর পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, উন্নয়ন এবং জননিরাপত্তার মতো বিষয়গুলোকেও ভোটাররা প্রাধান্য দিচ্ছেন। প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা এবং দলীয় আদর্শের সমন্বয় দেখে ভোট দিবেন এমন ভোটারের সংখ্যাও আগের চেয়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বলা হচ্ছে এই জরিপ প্রতিবেদনটি বাংলাদেশের বর্তমান জনমতের একটি স্পষ্ট প্রতিচ্ছবি। একদিকে যেমন বড় রাজনৈতিক দলগুলোর ভোট ব্যাংকে বড় ফাটল ধরেছে, অন্যদিকে সাধারণ মানুষ ভয়ভীতিমুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চাইছে। দেশের রাজনৈতিক দলগুলো এই পাবলিক পালস বা জনমত বুঝে তাদের পরবর্তী কৌশল নির্ধারণ করে কিনা সেটাই এখন দেখার বিষয়। একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনই কেবল জনগণের এই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।